আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়েও দামি দোয়া। দোয়াটি একবার পড়লে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনারা 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন, এই একটি দোয়া পড়লে সেই সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। এবং কোন দুরূদ পড়লে নামাজের সকল ভুল ক্ষমা হবে, 50 বছরের কাজা নামাজ আদায় হয়ে যাবে, এবং কোন দোয়া পড়লে 100 বার কোরআন খতমের সওয়াব হবে, এবং আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, বৃষ্টির মতো রিজিক আসবে, আপনার মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আসো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। আপনারা অনেকেই চেষ্টা করেন তাহাজ্জুদ আদায় করতে, কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। আমলগুলো আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি, তবে তার আগে একটি অনুরোধ করছি, যারা ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করে নেন। 1 নাম্বার, জামায়াতের সঙ্গে এশারের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করলো, সে যেন পূর্ণ রাত নফল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে রাতে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাওয়া, এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, তার জন্য তার নিয়ত অনুসারে সব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি তাহাজ্জুদ নামাজ আদায় নাও করতে পারেন, অনুরোধ করব আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাবেন। এতে যেমন আপনারা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন এবং তাহাজ্জুদের সওয়াব পাবেন এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাবেন। এতে করে আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য যে ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদের মর্যাদা অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। বুখারী শরীফের হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলবো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থাই বা কেমন হবে সেই সম্পর্কে প্রথমে আগে আমরা জানব। মৃত্যুর আগে কেউ মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে ওই বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। বিচার ফায়সালা হিসাব নিকাশের পর যদি কোনো শাস্তিও হয়, তারপরও ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে। হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত। এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এই সম্পর্কে হাদিসে পাকে বর্ণনা উঠে এসেছে। কি হবে সেই ব্যক্তি যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে, তার আমল নামাই বা কেমন হবে, সে পৃথিবীতে কি ভালো কাজ করেছিল অথবা খারাপ কাজ করেছিল, সবকিছু জানতে পারবেন আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বিচার কার্য শেষ করার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যদাতাকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে।
আর সেজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের সেজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমন তো অবস্থায় বের করবে যে তখন তাদের চেহারায় থাকবে কয়লার মতো। তারপরে তাদের চেহারায় পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনা যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সেরূপ সজীব হয়ে যাবে। এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের আগুনে আমাকে জ্বলসে দিয়েছে, এর জ্বলন্ত আঙ্গার আমাকে জ্বলসে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য একটির প্রার্থনা করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জাতের কসম আল্লাহ, আর অন্য কিছু চাইব না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপরে সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরওয়াজার কাছাকাছি করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার কাছে বলো নাই তুমি আর কোনো কিছুই আমার কাছে চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সেই ব্যক্তি এরূপ প্রার্থনা করতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরো একটি আমার কাছে দাবি করবে। লোকটি বলল, না, তোমার ইজ্জাতের কসম আল্লাহ, অন্য কিছুই চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরওয়াজার কাছাকাছি করবেন। সে যখন জান্নাতের মধ্যবর্তী নিয়ামতগুলো দেখতে পাবেন তখন আল্লাহ যতক্ষণই চাইবে ততক্ষণ সে চুপ করে থাকবে। এরপরে সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে কি আমি বলি নাই যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতটাই না গাদ্দার। তখন লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচাইতে হতভাগা করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে দেবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিয়ে দেবেন। এরপরে যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছা আমার কাছে চাও। সে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন আবেদন করবে, এমনকি একসময় তার সকল আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সবচেয়ে শেষ জান্নাতে প্রবেশকারী লোক। বুখারী শরীফের হাদিস। এই কারণেই মানুষের উচিত মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ তাআলা আশাবাদীদের এভাবেই রহমত দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার রহমতের প্রতি একানিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হতে পারবেন। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ জান্নাতে প্রবেশকারীর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের সওয়াব হয় এমন একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব। সেই আমলটি খুবই সহজ একটি আমল। আপনাদের কোনো কিছুই করতে হবে না, শুধু আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন। প্রতি রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তেলাওয়াত করা অথবা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে অথবা শুনবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটিয়ে দেওয়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা 100 আয়াত শোনেন রাতে অথবা দিনে, যে কোনো সময়, রাতে শুনলে সবচাইতে বেশি ফজিলাত। রাতে শুনলে আপনারা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। যদি আপনারা দিনে শোনেন সারা দিনটি আপনার ভালো কাটবে। তো সূরাটি আমি আপনাদেরকে শোনাবো 100 আয়াত। আপনি আমি মনোযোগ সহকারে সকলেই একসঙ্গে 100 আয়াত মনোযোগ সহকারে শুনবো। এরপরে আমরা দোয়াটি এবং আমলটি সম্পর্কে জানবো। কেননা আমরা যদি 100 আয়াত দিনে শুনি অথবা রাতে শুনি তাহলে কিন্তু দিনে শুনলে আমাদের সারাটা দিন বরকতময় হবে, মানে ভালোভাবে কাটবে, এবং রাতে শুনলে সারা রাত তাহাজ্জুদ পড়া বা নফল ইবাদত করার সওয়াব পাবেন। তাহলে আপনারা বলুন, আপনি কি এখন 100 আয়াত শুনবেন কিনা চলে যাবেন? যারা 100 আয়াত শুনে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পেতে চান, যারা সারা রাত ইবাদত করার সওয়াব পেতে চান, যারা দিনে সারা দিনটা আপনি ভালোভাবে কাটাতে চান, তারাই সূরাটি শুনবেন। আর যারা এই সূরাটি শুনতে চান না বা আপনার মনে হয় যে আপনার এই সওয়াবের দরকার
দরকার নেই, তাহলে আপনি ভিডিওটি স্কিপ করে শেষে গিয়ে আপনি আমলটি করুন, মানে এই সূরাটির শেষে আপনি আমলটি করুন, কারণ এই সূরাটি শেষ হওয়ার পরেই আমরা সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে বলবো। তো চলুন আর দেরি নয়, সকলেই কমেন্ট বক্সে 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো চলুন মনোযোগ সহকারে পবিত্র আল কোরআনের 100 আয়াত মনোযোগ সহকারে শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে 100 আয়াত শুনেছেন। আপনারা যারা 100 আয়াত শুনেছেন অথবা এই সূরাটি শুনেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি, আপনাদের মনের আশা পূরণ হবে, গায়বী থেকে আল্লাহ তাআলার সাহায্য পাবেন, আপনাদের সকল কাজে বারাকা আসবে অর্থাৎ বরকত আসবে, আপনার পেরেশানি থাকলে তা দূর হবে, আপনার সকল কষ্ট অভাব অনটন দারিদ্রতা সবকিছু মুছে যাবে। এখন আমি আপনাদেরকে কিছু আমল সম্পর্কে বলি। এই আমলগুলো খুবই ছোট্ট এবং সহজ আমল। আপনারা সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম অবিহামদি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম অবিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস, সহিহ একটি হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের শ্রেষ্ঠ একটি দোয়া বলে দিব। এই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনার নিকটই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকই প্রত্যাবর্তনশীল। সূরা আল বাকারা আয়াত 285। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা অনেক দোয়া জেনেছি, অনেক আমল সম্পর্কে জেনেছি, কিন্তু আমাদের মনের আশা পূরণের যে দোয়াটি পড়ব সেটি কিন্তু পড়া হয়নি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন এবং এই আমলগুলো করবেন। অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আপনারা পাবেন। এভাবে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।